বাবুর সঙ্গে কথা বলে ইতিমধ্যে আরো বিস্ফোরক কথা বলছেন। ব্রাজিলের প্রসঙ্গ অঙ্কন নিয়ে চলে এলো। রাহুল গান্ধী ইতিমধ্যে বিস্ফোরক অভিযোগ করছেন। রাহুল গান্ধীর বক্তব্য শোনাবো। আর অপরদিকে রাজ্য বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য উঠে এসেছে, শোনাবো। नाम पिता का नाम रण सिंह, मकान 76, आयु 34 साल। ये औरत है आदमी है? वही मैं राहुल जी मैं आपको बता रही हूँ, औरत है, महिला है और उम्र भी 34 साल दिखाया जा रहा है। इनकी उम्र देख के लगता है कि कम से कम 65-70 साल की हो। अच्छा, ये 9 जगह आ रही है? 9 जगह है। 9 places, 223 times in 2 polling booths. She can vote any amount of times she wants. Election Commission has the data on how many times she voted. We have a sense of it. Thanks. Election Commission needs, thank you. Election Commission needs to tell us how many times this lady, whose name we don't know, whose age we don't know, but we know she occurs 223 times in 2 booths. In the Lok Sabha election, she was there 223 times in 1 booth. And then they decided to split it into 2 booths. শুধু হরিয়ানাতে না, এটা প্রচেষ্টা সব জায়গাতেই করা হচ্ছে। অবিজেপি শাসিত রাজ্যগুলোকে নিজেদের দখলে নেওয়ার জন্য কেন্দ্রে যারা ক্ষমতায় রয়েছেন তারা প্রচেষ্টা করছে আমাদের ইলেকশন কমিশনের থ্রু এবং বিভিন্ন রকম প্রক্রিয়া তারা গ্রহণ করছে। তবে আমি মনে করি ইলেকশন কমিশন ইজ ফেইলিং টু ডিসচার্জ ইটস ডিউটি if it doesn't look into the matter very carefully. এটা পরিষদীয় গণতন্ত্র শক্তিশালী হতে পারে না। এটাই অস্থিরতা তৈরি হবে সারা ভারতবর্ষে একটা। সম্রাট বাবু, আপনার কাছে আসবো। অঙ্কনকে আমি প্রশ্ন করেছিলাম যে রাজনৈতিক দিকের বাইরে উঠে এই যে বাস্তব সমস্যা, এর দায় কে নেবে? কিন্তু যদিও অঙ্কন পরপর অভিযোগ করছে, জঙ্গিদের কথা বলছে, তৃণমূল কংগ্রেসের নাম করছে, কেন? অনুপ্রবেশ, যদি সত্যি অনুপ্রবেশ হয়ে থাকে তো দেখার দায়িত্ব কার? অতি সম্প্রতি একই কথা শুনতে হবে, তো একই ভুল বারবার করলে বারবারই তো শুনতে হবে। অতি সম্প্রতি আমি জমির এই একদম এটারই উত্তর দিচ্ছি, অঙ্কুর এটারই উত্তর দিচ্ছি। ধরে নেওয়া গেল তর্কের খাতিরে। আমি প্রথমে এই কথাটা বলি যে অতি সম্প্রতি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুপ্রবেশের দায় স্বীকার করেছেন, যদি আমি খুব ভুল না করে থাকি। একবারের জন্য তিনি সেখানে মেনশন করেননি যে কোনো জমি সমস্যার জন্য বা কোনো সুপরিকল্পিতভাবে কোনো রাজ্য সরকার জমি সমস্যা সৃষ্টি করেছেন বলে। আচ্ছা, আমি বলছি তর্কের খাতিরে তাই ধরে নিই যে রাজ্য সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জমির সমস্যা সৃষ্টি করেছে। এটাই বাস্তব। জাতীয় সুরক্ষার ক্ষেত্রে একটা রাজ্য সরকার, যদি যে কোনো রাজ্য সরকার জমির সমস্যা তৈরি করে থাকে, তাহলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কর্তব্য কি ছিল? মমতা ব্যানার্জিকে জেলে ভরা উচিত ছিল, মনে হয় এটাই বলতে চাইছেন আপনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে ভরা, উনি তো ভূমিমন্ত্রী, যতবার ভূমি তো উনি দিচ্ছেন না, জমি তো উনি দিচ্ছেন না, অভিষেক কি ধরছে না? আরে বাবা, তোমাদেরকে সে তো ধরা, তোমাদেরকে মেয়েদের উচিত জেলে ধরেছে। তবে এই দুঃস্বপ্ন যারা দেখছে, আমি বলিনি, আমি তোমার সময় একবারও ডিস্টার্ব করিনি। এই দুঃস্বপ্ন যারা দেখছে, আগামী এই 2026-এর নির্বাচনের পরে বিজেপি প্রার্থী পাওয়ার কোনো নির্বাচনে প্রার্থী হওয়ার লোক হবে না। তোমরা তো বলেছো আবার গাছে বেঁধে রাখবে। না, গাছে বেঁধে তোমরা প্রার্থী করতে গেলে তখন ইডিসিবি এর লোক ধরে প্রার্থী করতে হবে। এর বাইরে বিজেপি করছে এরকম কাউকে প্রার্থী পাবে না। গাছে বেঁধে রাখবে। আচ্ছা, আমি অন্য প্রসঙ্গে যাই। এসব অবান্তর কথা, এটা অনুপ্রবেশের দায় স্বীকার করতে হবে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বীকার করতে হবে, বিএসএফকে দায় দিতে হবে। না, অনুপ্রবেশ রোখার দায় রাজ্য সরকারের নয়, পুলিশ মন্ত্রীকে স্বীকার করতে হবে। আমি জমি দিতে পারছি না, রাজ্য সরকারের নয়। জমিটা তো তোমরা দেবে নাকি? আরে জমি কে দেবে? ও জমি দেবে না? আরে ওটা কি কাটাতার জন্য কেটে দিয়েছে? না, কাটাতার বসানোর জন্য জমি দেবে না তোমরা? কাটাতার বসানোর জন্য জমি দেবে না? তার আগে অনুপ্রবেশ হয়নি কেন? কারণ যাতে ওই সাদরাটির মতো জঙ্গি এসে তোমার নেত্রীকে দুবার ভোট দিতে পারে। ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে সেটাই তো এখানে 2019 সালে নির্বাচন কমিশন সংসদে হলফনামা দিয়ে জানায় যে ভোটার লিস্টে একজনও বিদেশি ভোটার নেই। তারপর তো ঢুকেছে সাদরাটি 22 সালে ঢুকেছে। বলুন সম্রাট বাবু, বলুন। 2019 সালে হলফনামা দিয়ে জানায়। অঙ্কন আরেকটা কথা বলছিল, 2002 হ্যান ত্যান অনেক কিছু বলছিল। 2002 ভুলে গেছো? এসআইআর হয়েছিল, যদিও 2002 এসআইআর হয়নি, এসএসআর হয়েছিল বা আইআর হয়েছিল। কিন্তু এক্ষেত্রে তফাৎটা কোথায়? 2002 যারা ভোট দিয়েছি তখনকার যে
এই ভোটার তালিকা সংশোধন বা নিবিড় সংশোধন যাই বলি না কেন, তাদের কাউকে এই পরিণতিতে আসতে হয়নি। কি পরিণতিতে আসতে হয়েছে? কোন পরিণতি? দাঁড়িয়ে রেশন কার্ড বা এপিক কার্ড দেখালে বাড়ি বাড়ি যখন বিএলওরা গেছিল, তো রেশন কার্ড এখন ভ্যালিড? আপনারা যে পরিমাণে রেশন কার্ড দুর্নীতি করেছেন, মুড়ি মুড়কির মতো রেশন কার্ড দুর্নীতি করেছেন আপনারা। রেশন কার্ড ভোটার কার্ড দেখালে হয়ে গেছিল, তো এখনো তো হয়ে যাচ্ছে। জমির দলিল, বার্থ সার্টিফিকেট, অসুবিধা হচ্ছে। 1994 সাল চৌধুরী ভার্সেস নির্বাচন কমিশনের একটা মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে নির্বাচন কমিশনের কোনো এখতিয়ার নেই নাগরিকত্ব যাচাই করে। এখনো তাই আছে, কিন্তু ঘুরপথে সেটাই চেষ্টা করেছে। কেন চেষ্টা করা হচ্ছে? চেষ্টা করা হচ্ছে এইটাই অপপ্রচার। ঘুরপথে চেষ্টার অভিযোগ এবং যা নিয়ে পাল্টা রাজনৈতিক বক্তব্যের অভিযোগ উঠে আসছে। কেন খোঁজার চেষ্টা করবে? এসআইআর প্রসঙ্গ নিয়ে যেমন অনেকগুলো প্রশ্ন রয়েছে যার উত্তর খোঁজার চেষ্টা করছে মানুষ, আর অপরদিকে রাজনৈতিক বক্তব্য বারবার করে উঠে আসছে। ফিরহাদ হাকিম তিনি কি বলেছেন, অপরদিকে শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি এবং সাংসদ কি বলেছেন শোনাবো। আজকের পরিস্থিতি সত্যি জিজ্ঞেস করেন, বিজেপি সিট পাবে বলে আমার মনে হচ্ছে না, কারণ যা পরিস্থিতি এরপরে বলতে পারবো না। আজকে হলে 0 আছে, আজকে যদি জিজ্ঞেস করেন আজকে বিজেপি 0 আছে, 0 আছে। মানুষের সমর্থন হারিয়েছে, মানুষের সমর্থন হারিয়েছে, মানুষের বিশ্বাস হারিয়েছে। শুধু এই সস্তার পলিটিক্স, টিভিতে গিয়ে গালাগালি দেওয়া, ব্যক্তি কুৎসা, এটা মানুষ বরদাস্ত করে না, কাজ করতে হয়। ও নিজের দলের মধ্যে টিআরপি বাড়াচ্ছে। ফিরহাদ হাকিম তো আগে আমরা জানতাম একজন নামাজি হিন্দু, নামাজও পড়েন এবং বিরাট দুর্গাপুজো করেন, সুন্দর দুর্গাপুজো করেন। এখন তো আবার উনি দাওয়াতে ইসলামের কথা বলছেন, মাঝখানে মিনি পাকিস্তান বললেন, এখন বললেন বিজেপি ভয় পেয়ে গেছে। আমি তো ভেবেছিলাম ফিরহাদ হাকিম এবার বিহারের প্রচারে যাবেন, তৃণমূল কংগ্রেস দিল্লির প্রচারে গেল, বিহারের প্রচারটাই গেল না কেন? এত ভালো সম্পর্ক, মুখ্যমন্ত্রী যখন ধর্মতলায় রাস্তায় বসে অবস্থান করছিলেন। চন্দনদার কাছে আসবো, কিন্তু অঙ্কনের একটা প্রতিক্রিয়া নিতেই হবে। ফিরহাদ হাকিম বলেছেন এই মুহূর্তে ভোট হলে বিজেপি 0 অঙ্কন। কি প্রতিক্রিয়া দেব বলুন তো? এই ধরনের বক্তব্যের কোনো সারবত্তা আছে? ওনারা বলুন, ওনারা স্বপ্ন দেখেন, এরকম 3 বার ধরে স্বপ্ন দেখেছেন বিজেপিকে ক্ষমতা থেকে, কেন্দ্র থেকে সরিয়ে দেবেন। বলেছিলেন 2019 বিজেপি ফিনিশ, 42-এ 42, কত ডায়লগ আমরা শুনেছিলাম এই ফিরহাদ বাবুদের মুখে। তারপরেও বিজেপিকে রোখা যায়নি। ওই এসআইআর হওয়ার পর এরপরে কলকাতা বন্দর ছেড়ে মমতা ব্যানার্জির সাথে খোঁজ করবেন কিনা দেখুন। এই দেখো, ব্যক্তি কুৎসা করবে না, টিভিতে ব্যক্তি কুৎসা করবে না, তোমার নেতা বলে দিয়েছে টিভিতে একদম এইসব করবে না কুৎসা। এই যে এই কুৎসা, সস্তার রাজনীতি, এই তো বলেছে টিভিতে গিয়ে সস্তার রাজনীতি, বাজার গরম করা। আরে আমরা যোগাযোগ কোথায় মাটির সাথে? আরে কালকে তো তোমাদের পানিহাটিতেই আমরা হাঁটলাম মাটিতে, আমাদের দেখা গেল গাছে বাঁধার তৃণমূল খুঁজে পাওয়া গেল না পানিহাটিতে। আমি তো ভাই কামারহাটির তোমার পাশের বিধানসভার লোক, আমরা তো হাঁটলাম, কিন্তু গাছে কোথায় বাঁধতে পারলে? গাছে কোথায়? আচ্ছা কেউ নেই, বিরোধী দলনেতা ছিলেন, আমাদের বিরোধী দলনেতা ছিল, আমাদের বুথ সভাপতি ছিল, আমাদের মন্ডল সভাপতি ছিল, তাদের কাউকে বাঁধতে পারলে না। আরে বুঝে গেছে, বড় বড় ডায়লগটা অভিষেক ব্যানার্জি দিয়ে দিতে পারে, কিন্তু যারা পানিহাটির মাটিতে দাঁড়িয়ে রাজনীতি করে সম্রাটদার মতো লোকজন বুঝে গেছে পানিহাটিতে যদি বিজেপি ছেলের বউয়ের জন্য চাকরি অন্য প্রসঙ্গে যাব না, একেবারে এসআইআর